তো মনালি ফার্স্ট ডে আমাদের। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আজকে যাব রুতাং পাস, যেখানে বরফ দেখা যায়। তো উঠে পড়লাম গাড়িতে, একটা গাড়ি ভাড়া করে নিলাম এখান থেকে। তো আমরা যে গাড়িটা নিয়েছি, এই গাড়িটা নিয়ে আমরা এখন এখান থেকে যাব বরফের উপরে, যেখানে বরফ দেখা যায় আর কি, পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়াতে। তো যে ড্রাইভারটা ছিল, ড্রাইভারটার নাম ছিল সোনু ভাই। সোনু ভাই এখানকার লোকাল। তো ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর উনি বললো যে ভাই, এখান থেকে আপনি রুতাং পাস যদি যেতে চান আপনার সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা, কারণ এটা পাহাড়ের পুরো চূড়ার উপরে, যেখানে বরফগুলো এসে জমা হয় বা বরফ পড়ে যেখানে। তো আমাদের ওখানে অ্যাক্টিভিটির কথা বললো যে ভাই, ওখানে গিয়ে আপনারা অনেক রকম অ্যাক্টিভিটি করতে পারবেন, আর এর জন্য আপনাদের আলাদা ড্রেস নেওয়া লাগবে, আলাদা জুতো লাগবে অ্যাক্টিভিটিগুলো করার জন্য। কারণ বরফের ভিতরে আমরা যে নর্মাল স্যুট বা আমরা নর্মাল যে জুতো পরে যাই, এই জুতোগুলো বরফের মধ্যে হবে না, কারণ বরফ অনেক নরম থাকে, যার কারণে ওখানে যদি এই জুতো পরে যায় তাহলে এই জুতোগুলো সব মানে ভিজে নষ্ট হয়ে যাবে। যার কারণে আমাদের নতুন করে কাপড় চোপড় জুতো এগুলো আলাদা করে ভাড়া নেওয়া যাবে। আর তো এই জুতো কাপড় চোপড়গুলো ভাড়ার জন্য এখানে আলাদা এক্সট্রা টাকা লাগবে। তো আমার তো মনের মধ্যে এরকম লাগতেছিল যে আমি কখন সেই বরফের ভিতরে যাব, মানে চারিদিক দেখতেছি আর বরফ, হালকা হালকা বরফ দেখা যাচ্ছে। তো দেখে মনে হচ্ছিল যে কখন সেই মূল রুতাং পাস যে পৌঁছাবো, যেখানে অনেক বরফই বরফ। মানে অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে বরফ পাহাড় এরকম একটা সুন্দর, মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম যে ভাই এরকম সুইজারল্যান্ডের মতো একটা জায়গায় যাব, যেখানে গিয়ে সব কিছু দেখতে পারবো, হাত দিয়ে ধরতে পারবো এরকম। তো এইখানে রাস্তাগুলো অনেক মানে ভয়াবহ রাস্তা, যেখান দিয়ে যদি একটু এদিক ওদিক হয় তাহলে সোজা খাড় দেয়। তো রাস্তার পাশেই পেয়ে গেলাম ধাবা, আর ধাবাতে গিয়ে অর্ডার করে নিলাম আলু পরোটা আর মোমোস। তো এখানকার কোয়ান্টিটি খুব ভালোই ছিল, খাবারের মানও খুব ভালো ছিল, খেতে অনেক মজাই লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম আবার গাড়িতে। তো গাড়িতে বসে এখান থেকে আমাদের যেতে 2 ঘন্টার উপরে সময় লাগবে, সেটা বলছিল সোনু ভাই, যে এখনও 2 ঘন্টা সময় লাগবে। তো আপনারা চারিদিকের দৃশ্যগুলো দেখেন। আর এদিকে চারিদিকের দৃশ্য এত সুন্দর ছিল যে চারিদিকে ঝাউ বাগান, চারিদিকে পাহাড়ি গাছপালা এবং সব। যাই হোক, মোটামুটি হালকা হালকা বরফের দেখা পেয়ে গেলাম। আর মনে হচ্ছিল এখানে নেমে যাই, নেমে গিয়ে একটু বরফ হাত দিয়ে ধরে আসি, কিন্তু এখান থেকে আরও ভালো উঁচু জায়গাতে যাওয়া লাগবে আমাদের, এর থেকে বেশি বরফের মধ্যে যাওয়া লাগবে। যার কারণে আমরা আর এখানে নামিনি বা বরফ হাত দিয়ে ধরার চেষ্টাও করিনি। আশেপাশে বরফ দেখতে পাচ্ছিলাম, আর যখন বরফ দেখলাম না, মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস তৈরি হচ্ছিল যে মনে হয় এই চলে আসলাম। কিন্তু তারপরেও সোনু ভাই বললে এখান থেকে আরও 1 ঘন্টা সময় লাগবে আমাদের পৌঁছাতে বরফের উপরে। তো অনেক বরফের দেখা পাচ্ছিলাম, যত এগোচ্ছি ততই বরফ বরফ মনে হচ্ছে যে না, এখানেই নামি, এখানেই নামি। সোনু ভাই আবার বলছে যে এখান থেকে অনেক দূরত্ব, এখনও 25 কিলোমিটার যাওয়া লাগবে আমাদের। এই বরফগুলো দেখে আমার তো মন চাচ্ছিল ছবি তুলবো। আমি তো সোনু ভাইকে বলে ফেললাম, ভাই ছবি তুলবে, একটু দাঁড়ান। তো বললো এখন না ভাই, আসার পথে ছবি তুলেন। 25 किलोमीटर ऊपर जाना है हमारे को, पूरा टॉप में। ঠান্ডা তো লাগতেছিল অনেকই, মানে অতটা বেশি ঠান্ডা লাগতেছিল না যতটা বরফের মধ্যে গেলে লাগা উচিত ছিল, কারণ আমাদের গাড়িতে হিটার চালু করা ছিল, যার কারণে অতটা ঠান্ডা লাগছিল না। তো সেই টপের আশায় বসে আছি যে সেই 25 কিলোমিটার উপরে টপে যাব, যে ওখানে কি করব, মানে খুব একটা অন্যরকম ফিলিং কাজ করতেছিল। আর চারিদিকে দেখো বরফগুলো কেমন পড়ে আছে, মনে হচ্ছে সাদা সাদা লবণ, কিন্তু আসলে এগুলো লবণ না, বরফ। আর বরফ এত এত বেশি চারিদিকে বরফ পড়া দেখে মনে হচ্ছিল যে এর থেকে আরও যেখানে যাবো রুতাং পাস, ওইখানে কেমন, ওই দেখো উপর দিকে তাকিয়ে দেখো বরফের পাহাড়, সব মনে হচ্ছে এক একটা বরফের পাহাড় মনে হচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি, আর আমাদের বেশি সময় লাগবে না, আর 2 কিলোমিটার, তো সেখানে আমাদের 10 মিনিট মতো সময় লাগবে। তো আমরা পৌঁছে গেলাম রুতাং পাস, যেখানে আসার আকাঙ্ক্ষা বা যেখানে আসার স্বপ্ন ছিল আমাদের। আমাদের যে মূল টার্গেট ছিল, যে পর্যন্ত আমাদের টার্গেটটা ছিল, সেখানে এসে পৌঁছে গেলাম রুতাং পাস। এসে আগে বরফের মধ্যে লাফ দিয়ে নেমে পড়লাম, যে আগে বরফ ধরে নিই, আগে বরফ আগে হাত দিয়ে ছানা চটকা করে নিই, কারণ অনেক ভালো একটা ফিল হচ্ছিল, মনে হচ্ছিল আগে একটু শুয়ে নিই এখানে, তারপরে সব কিছু করবো। তো দেরি না করেই শুরু করে দিলাম অ্যাক্টিভিটি। সোনু ভাই নিচের থেকে ভিডিও করছিল, আর আমি টিউবের মধ্যে বসে বাস অ্যাক্টিভিটি শুরু করে দিলাম। একটা আলাদা অন্যরকম ফিল হচ্ছিল, বেশ মজা লাগলো। তো শুরু করে দিলাম স্কেটিং। তো যদিও আগে পরে কখনো স্কেটিং করিনি, ভয় লাগছিল,
তো যে রাইডগুলো করার ছিল ভাই বলছে যে আমি আপনাকে ধরে রাখি, আপনি একটু ট্রাই করেন, 1-2 বার ট্রাই করলে পরে থেকে আপনি নিজে থেকে করতে পারবেন। পড়ে গেল আমার গ্লাভসটা, এখন গ্লাভস উঠানোর সময় নেই। যাই হোক, মজা লাগছে।